সাম্প্রতিক সময়ে অ্যাপস্টিন ফাইল নিয়ে বেশ তোলপাড় চলছে। আলোচনায় এসেছে ক্ষমতাবান ব্যবসায়ী, রাজনীতিবিদ, সেলিব্রিটি, এমনকি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ব্যক্তিদের নাম। আছে ধর্ষণ, নির্যাতন, শিশু নির্যাতন, এমনকি বিভিন্ন পাশবিক আচরণের নথি। আছে জঘন্য শিশু পাচারের মতো বিষয় এবং আরও এমন কিছু যা পাশবিকতাকেও হার মানায়। এখানে নাম রয়েছে তাদের যারা আমাদের সভ্যতা, আদর্শ, নিরাপত্তা এবং অধিকারের সবক দেয়। এখানে নাম রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের যারা বিশ্বব্যাপী অধিকার এবং নিরাপত্তার নামে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করছে, নিরীহ নারী শিশু হত্যা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাপস্টিন ফাইল আসলে কি দেখায়? এটি কি কেবল কিছু বিকৃত মানুষের জঘন্য অপরাধ, কিছু তথ্য, কিছু ছবি, কিছু ভিডিও, কিছু ডোপামিন রিলিজ, নাকি এর চেয়েও গভীর কিছু? পশ্চিমা সভ্যতার নৈতিক, কাঠামোগত এবং দার্শনিক পচন যা আজ পুরো বিশ্ব মানবতার জন্য হুমকি। অ্যাপস্টিন ফাইল, পশ্চিমের পতনের প্রামাণ্য দলিল এবং আমাদের করণীয়। বাস্তবতা হল, অ্যাপস্টিন কেস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পচে যাওয়া পশ্চিমা বিশ্ব ব্যবস্থার একটি উপসর্গ মাত্র, যে সিস্টেম জুলুমকে টিকিয়ে রাখে, ক্ষমতাবানদের রক্ষা করে এবং নৈতিকতাকে নিজের উইমস অ্যান্ড ডিজায়ারের পণ্য বানিয়ে ফেলে। আমাদের আজকের আলোচনা অ্যাপস্টিন ফাইলের বিকৃতি নিয়ে নয়, বরং এর চেয়েও গভীর কিছু নিয়ে। আমাদের আলোচনা কিভাবে অ্যাপস্টিনের মতো নৃশংস ইকোসিস্টেম সমাজে জন্ম নেয়, কিভাবে তা বেড়ে ওঠে এবং কিভাবে তার মোকাবেলা করা হবে তা নিয়ে। আমরা আমাদের এই আলোচনা তাদের উৎসর্গ করতে চাই যারা পশ্চিমের প্রেমে অন্ধ এবং মূর্খ। নিশ্চয়ই তাদের চোখ খোলার সময় এসেছে। ইন সার্চ অব দ্য রুট কজ। পশ্চিমা গবেষকরা নিজেরাই বারবার স্বীকার করেছেন, অ্যাপস্টিনের মতো নেটওয়ার্ক কেবলমাত্র কিছু জঘন্য মানুষের কারণে তৈরি হয় এমন না, বরং এটি তৈরি হয় যখন একটি সভ্যতার ভিত্তিমূলক কাঠামোই পচে যায়, যখন তার শিকড় পচে যায়। আর কিভাবে তা হয় এ ব্যাপারে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করে দেখাচ্ছি। 1. গড ডিনাইং পাওয়ার সিস্টেম। দার্শনিক চার্লস টেইলর লিখেছে, হোয়াট উই হ্যাভ লস্ট ইজ প্রিসাইসলি দ্য ব্যাকগ্রাউন্ড, দ্য হরাইজন against which our moral judgments made sense। অর্থাৎ নৈতিকতার যে পটভূমি, যার বিপরীতে আমরা ভালো মন্দ বুঝতাম, সেটাই হারিয়ে গেছে। কেন সেটা হারিয়ে গেছে? কারণ এনলাইটেনমেন্ট এবং লিবারেল ভ্যালুজের নামে মানুষ যখন নিজের নার্ভসকে ভালো মন্দের মূল্যায়নের মাপকাঠি বানিয়ে নিয়েছে, তখনই মোরাল জাজমেন্টের দিক নির্দেশনা হারিয়ে গেছে। অ্যালিস্টায়ার ম্যাকেন্টায়ার আরও স্পষ্ট করে বলেছেন, দ্য ফেলিওর অফ দ্য এনলাইটেনমেন্ট প্রজেক্ট has led to the rejection of any overall rational justification of morality। যখন নৈতিকতার চূড়ান্ত উৎস আল্লাহ নয়, বরং মানুষের ইচ্ছা, আইন এবং ক্ষমতা হয়ে যায়, তখন ভালো খারাপ বলে ইনহেরেন্ট কিছুই থাকে না, থাকে শুধু লিগ্যাল ইল্লিগ্যাল। আর লিগ্যাল ইল্লিগ্যাল কে ঠিক করে? যারা ক্ষমতায় আছে তারাই। তখন ক্ষমতায় হয়ে যায় সর্বোচ্চ রেফারেন্স পয়েন্ট। আর এখান থেকেই অ্যাপস্টিন ইকোসিস্টেম জন্মায়। 2. কমোডিফিকেশন কালচার। এক শব্দে অ্যাপস্টিন ফাইলের সমস্ত অপরাধের মূল হচ্ছে যৌনতা, অবাধ বিকৃত যৌনতা। পশ্চিম তার কথিত লিবারেলিজমের আড়ালে মূলত তার পাশবিকতাকেই চর্চা করেছে। এর মূল কারণ হচ্ছে কমোডিফিকেশন অফ উইমেন। আর নারীকে প্রাতিষ্ঠানিক কমোডিটিতে রূপান্তর করার কারিগর পশ্চিম ছাড়া আর কে? প্রমিনেন্ট আমেরিকান ফেমিনিস্ট ক্যাথরিন ম্যাককিননের মতে, ওমেন্স সেক্সুয়ালিটি ইজ ট্রিটেড অ্যাজ এ কমোডিটি, something that can be bought, sold, taken or exchanged। এই কমোডিফিকেশন কালচারই এক্সপ্লয়টেশনকে লাইফস্টাইল বানিয়ে দেয়। শরীর যেখানে পণ্য, যেখানে ক্রেতা যদি বিলিয়নিয়ার হয়, রাষ্ট্রপ্রধান হয়, সমাজের টপ এলিট ক্লাস হয়, তাহলে তার পাশবিক চাহিদার সামনে আর কোনো বাধা থাকে না। অপরদিকে যে সমাজে, যে দর্শনে নারী সম্মানিত, সুরক্ষিত এবং নিরাপত্তার চাদরে আবৃত, সে সমাজে সে দর্শনে অ্যাপস্টিনকে জন্ম নিতে পারে। 3. এলিট নেটওয়ার্ক, দ্য সিন ব্রিজ। আজকের বিশ্ব ব্যবস্থা কোনো সুস্থ দর্শন, নীতিমালা বা আদর্শের ভিত্তিতে চলে না। রাজনৈতিক সমাজবিজ্ঞানী সি রাইট মিলসের মতে, দ্য পাওয়ার এলিট অকিউপাই দ্য স্ট্র্যাটেজিক কমান্ড পোস্ট অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ ক্ষমতাবানরা শুধু ক্ষমতাবান নয়, তারা সিস্টেমের নিয়ন্ত্রণ কেন্দ্রেই বসে থাকে। অ্যাপস্টিনের মতো মানুষের কাজ কি ছিল? সে ছিল ব্রোকার অফ সিন। সে এলিট ক্লাসের জন্য বিকৃত যৌনতার ব্যবস্থা করত, সেগুলোর ভিডিও, ছবি, ডেটা জমা রাখত। এভাবে তৈরি হতো মিউচুয়াল ব্ল্যাকমেল নেটওয়ার্ক, যেখানে সবাই সবার হাতে বন্দী, তাই কেউ কাউকে এক্সপোজ করতে চায় না। এটা কেবল ব্যক্তিগত বিকৃতি না, এটা পাওয়ার প্রিজার্ভেশন মেকানিজম। 4. দ্য ডেথ অফ মডেস্টি।
সম্ভবত সবচেয়ে গভীর কারণটি এখানে লুকিয়ে থাকে। যখন সমাজ থেকে হায়া বা মডেস্টি মরে যায়, যখন মানুষ তার হিসাব দিনের বিষয়টি ভুলে যায়, তখন তার সামনে পাপ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ডিজায়ার। এরপরে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী ছুটতে থাকে তার ডিজায়ারের পেছনে। হাদিসে এই সত্যটা আরও সরাসরি এসেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ যার লজ্জা নেই তার কোনো বাধা নেই, তার আর পশুর মধ্যে কোনো সীমানা নেই। আর এপিস্টিন ইকোসিস্টেম হচ্ছে এমনই একটি লজ্জাবিহীন, হায়াবিহীন, জবাবদিহিতাবিহীন, লাগাম ছাড়া একটি সমাজ ব্যবস্থার আদর্শ সন্তান। ওয়েস্ট ইজ রুটিং অ্যাট ইটস কোর। পশ্চিমের মূল পচে গেছে তাদের মানবরচিত স্বার্থকেন্দ্রিক দর্শন গ্রহণ করে। মানব ইতিহাসে যত বড় সাম্রাজ্যই হোক না কেন, তার নিউক্লিয়াস হচ্ছে পরিবার। পশ্চিমের সবচেয়ে জঘন্য এক পচন হচ্ছে তাদের পরিবারগুলো আজ ধ্বংসের পথে। খোদ আমেরিকাতেই অবৈধ সন্তানের হার 40%-এরও বেশি। ইতিহাস সাক্ষ্যে অবাধ যৌনাচার আর লাগাম ছাড়া ডিজাইনের পেছনে ছুটে চলাই রোম সাম্রাজ্যের ভিত্তিমূল পচিয়ে দিয়েছিল। এডওয়ার্ড গিবন লিখেছেন, দ্য ম্যাড প্রডিগালিটি অব দ্য এম্পায়ার্স কারাপ্টেড দ্য মোরালস অব দ্য পিপল। আজকে পশ্চিম ঠিক রোমের পেছনে আছে, একই প্যাটার্ন, একই কাঠামো, একই পতন। জিগমেন্ট বাউম্যান সবচেয়ে ধারালো কথাটা বলেছেন, A society built on consumption will eventually consume itself. যে সভ্যতা ভোগবাদের উপর দাঁড়ায়, সেই সভ্যতা শেষ পর্যন্ত নিজেকেই খেয়ে ফেলে। খোদ আমেরিকার প্রেসিডেন্ট তার নিজের মেয়ের সাথে ডেট করতে চায়। এর চেয়ে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? Who will bring the justice? সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, এপিস্টিন নেটওয়ার্কের বিচার কে করবে? বুশ, ক্লিন্টন, ট্রাম্প, মাস্ক, গেটস, এদের কি কখনো আদালতে দাঁড় করানো যাবে? হার্ভার্ড ল রিভিউ সরাসরি বলেছে, দ্য হায়ার দ্য অফিস, দ্য গ্রেটার দ্য স্ট্রাকচারাল ব্যারিয়ার্স টু প্রসিকিউশন। তাহলে তাদের বিচার কে করবে? রাশিয়া করবে? চীন করবে? জাতিসংঘ করবে? হিউম্যান রাইটস সংস্থা করবে? কেউই না। কারণ যারা সিস্টেম চালায় তারাই সিস্টেমের নিয়ম বদলাতে পারে। ফলে অপরাধ তার অহংকার সহই টিকে থাকবে। দ্য রুট কজ, ম্যান-মেড সিস্টেম। কেন এই সিস্টেম তাদের বিচার করতে পারবে না, অথচ এই একই সিস্টেমে বিচারের নামে লক্ষ লক্ষ নিরীহ মানুষ তারা হত্যা করে? কারণ মানুষের তৈরি করা সিস্টেম ইনহেরেন্টলি ফ্লড। মানুষ ক্ষমতা চায়, মানুষ নিজের স্বার্থ রক্ষা করে, মানুষ নিয়ম বানায় আবার নিয়ম ভাঙে। যে সিস্টেম মানুষ বানায়, মানুষই সেটাকে নিজের মতো করে বাঁকাতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এমন একটি কাঠামো যা মানুষের বানানো নয়, যা দুনিয়ার সকল ক্ষমতার উপরে দাঁড়ায়, ক্ষমতার নিচে নয়, যেখানে আইন সবার ইচ্ছায় বদলায় না, বরং ডিভাইন রেভলিউশন থেকে আসে এবং সবার জন্য সমান। এটি হচ্ছে সমাধান। বর্তমান দুনিয়ায় টিকে থাকা শতভাগ বিশুদ্ধ এবং অবিকৃত একমাত্র ডিভাইন রেভলিউশন হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে আগামী বিশ্ব ব্যবস্থার একমাত্র বিকল্প। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে এপিস্টিনদের জন্ম নেওয়া অসম্ভব। কারণ ইসলামে নীতিমালার উৎস আল্লাহ, মানুষ নয়। তাই ক্ষমতাবানরা চাইলেই তা বদলাতে পারে না। ইসলামের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত। এখানে যে কেউ কারো ইচ্ছে মতো পণ্যে পরিণত হয় না। ইসলামে অ্যাকাউন্টেবিলিটি অবধারিত, অপশনাল নয়। ইসলামের মৌলিক একটি দর্শন হচ্ছে হায়া বা লজ্জাবোধ, যা মানুষকে পশু হওয়া থেকে নিরাপদ রাখে। আমরা ছোট্ট এক টুকরো ইতিহাসও দেখে নেই। 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের মুখোমুখি হয়, তখন শুধু 2 সেনাবাহিনী নয়, বরং 2 সভ্যতা মুখোমুখি হয়েছিল। একদিকে পচে যাওয়া ভোগবাদী যৌনলিপ্সু রোমান সভ্যতা, অন্যদিকে ঈমান, হায়া এবং জবাবদিহিতা ভিত্তিক ইসলামিক সভ্যতা। ইতিহাস লিখতে ভুল করেনি কোনটা জিতেছিল। হোয়াট উই ডু নাও। এপিস্টিন ফাইলে কি আছে তার প্রতিটি বিটস অ্যান্ড বাইটস আমাদের জেনে খুব বেশি উপকার নেই, বরং জরুরি হচ্ছে আমাদের বুঝতে হবে এই সিস্টেম কিভাবে কাজ করে, কেন এটি টিকে থাকে এবং কিভাবে এই জুলুমের কাঠামো ধ্বংস করা যায়। এপিস্টিন একটি বিকৃত দর্শন এবং শয়তানি প্রজেক্টের ফসল। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় কিছু রিলস, পোস্ট, তথ্য, ডোপামিন রিলিজের বাইরে আরো অনেক বড় কিছু। এপিস্টিন মরে গেছে, কিন্তু এখনও এপিস্টিনের প্রভাব বলয় থেকে দুনিয়ার কথিত সুপার পাওয়ার এবং তার কথিত সর্বাধুনিক আইন ব্যবস্থা বের হয়ে আসতে পারছে না। এজন্য এমন একটি বিকৃত শয়তানি ব্যবস্থার মোকাবেলায় আমাদেরকে সততার সাথে মৌলিক বিশ্বাস এবং দর্শনের দিকে ফিরে যেতে হবে। আজ যে এপস্টিন নিয়ে আমরা আলোচনা করছি, এরকম অসংখ্য সফট এপস্টিন আছে যা আমরা উপলব্ধি করতে পারছি না। বিনোদন জগৎ এক একটি সফট এপস্টিন এম্পায়ার, কিন্তু কই তা নিয়ে কোনো আলোচনা নেই কেন? এপস্টিন নিজে আলাদা কোনো জগৎ নয়, বরং এপস্টিন পচে যাওয়া পশ্চিমা সভ্যতার প্রমাণ। আর ভয়ঙ্কর কথা হচ্ছে, আমরা আজ সেই পশ্চিম প্রেমে মুগ্ধ। যে দর্শনে এপস্টিন জন্ম নেয়, বড় হয়, সেই দর্শন প্রেমে আমরা আজ মজে আছি।
আজ মানব সভ্যতা এমন একটি কাঠামোর প্রয়োজন বোধ করছে যা ক্ষমতার উপরে নৈতিকতা রাখে এবং অপরাধকে সিস্টেমের অংশ হতে দেয় না। আর সেই কাঠামো কখনোই মানুষের বানানো হতে পারে না, কারণ মানুষ যা করতে পারে মানুষই তা আবার ভাঙতে পারে। এই উপলব্ধি হলো আমাদের প্রথম পদক্ষেপ। আপনি লক্ষ্য করুন, পশ্চিমা দর্শনের হেজেমনি আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে। এটি তারা স্পষ্ট উপলব্ধিও করতে পারছে। তারা তাদের পতনের ধ্বনি নিজ কানে শুনতে পাচ্ছে। বিশ্ব ব্যবস্থার এই ক্রান্তি লগ্নে আমরা যখন ইসলামের কথা বলি, তখন তা কেবল নিজের ঘরের জন্য বলি না, বরং প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার সমাধান হিসাবেই ইসলামের কথা বলি। আজ এটি আর কোনো যুক্তিতর্ক কিংবা প্রমাণের দাবি করে না, বরং বাস্তবায়ন অপেক্ষায় অপেক্ষামান। আজকের জন্য শেষ কথা, আমাদের জেগে ওঠার সময় এখনই, পদক্ষেপ নেওয়ার সময় এখনই। বাকিটা ইতিহাস নিজেই লিখবে ইনশাআল্লাহ।